আমরা আগের ক্লাসে কনকেভ মিররের 4টি কেস আলোচনা করেছিলাম। একটি ছিল বস্তু যদি ইনফিনিটি পজিশনে অবস্থান করে তাহলে তার ইমেজ কোথায় ফরমেশন হবে বা কোথায় ইমেজ তৈরি হবে। তারপর বস্তু যদি ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে থাকে তাহলে তার ইমেজ কোথায় ফরমেশন হবে এবং কী ধরনের ইমেজ ফরমেশন হবে। তারপরে পড়েছিলাম যদি বস্তু বক্রতা কেন্দ্রের উপর অবস্থান করে বা সেন্টার অফ কার্ভেচারের উপরে অবস্থান করে তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এবং আরেকটি পড়েছিলাম বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মধ্যবর্তী অবস্থান করে তাহলে তার প্রতিবিম্ব বা ইমেজ কোথায় ফরমেশন হবে। আজকে আমরা 5 নম্বর কেস অর্থাৎ বস্তু যদি ফোকাস কেন্দ্রের উপরে অবস্থান করে তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এটা আমরা আলোচনা করব। তো আমি রে ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। এবারে দেখি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এটা হলো আমার সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, অর্থাৎ যে কেন্দ্রের উপর ভর করে গলীয় দর্পণটি, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অবতল দর্পণ, কনকেভ মিরর মানে অবতল দর্পণ, সেই মিররটি যে কেন্দ্রের অংশ সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এবং এটি হচ্ছে আমাদের ফোকাস কেন্দ্র যেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এবং পোলের মাঝে যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আমাদের ফোকাস কেন্দ্র। এই ফোকাস কেন্দ্র আমাদের বক্রতা কেন্দ্রের যে দূরত্ব হয় মিরর থেকে সেই দূরত্বের অর্ধেক, অর্থাৎ এখানে আমাদের হয় 2f = c। তো বস্তুকে আমরা আমাদের ফোকাস কেন্দ্রের উপরে অবস্থান করিয়ে দিয়েছি। এরপর একটি আলোকরশ্মি আমরা পাঠালাম, আলোকরশ্মির নাম দিলাম এ। এরপর সেই আলোকরশ্মিটা এদিক থেকে চলে এলো রিফ্লেকশন বা প্রতিফলন হয়ে চলে এলো। কি এর প্রতিফলনের আমাদের সূত্র আছে যে আলোকরশ্মিটা এই প্রধান অক্ষের সমান্তরালে আমাদের এই মিররে, তো আমরা একটি আলোকরশ্মির নাম দিলাম এ, এবং সেই আলোকরশ্মিটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে এই গলীয় দর্পণ বা আমাদের যে অবতল দর্পণ আছে অবতল দর্পণকে অবতল দর্পণ, তো আমি প্রথমে এখানে বস্তুর নাম দিলাম বা অবজেক্টের নাম দিলাম এ এবং বি। এবি বস্তুর বা অবজেক্টের নাম দিলাম, বস্তুটি হচ্ছে এবি। আমি প্রথম যে আমার রেটা সেই রেটার নাম দিলাম এক্স। এটিকে আমি পাঠালাম কিভাবে পাঠালাম না, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সমান্তরালে। এই যে আমার অবতল দর্পণে ধাক্কা খেলো এবং প্রতিফলিত হয়ে এলো এই আলোকরশ্মিটা, প্রতিফলিত হওয়ার আলোকরশ্মিটার নাম দিলাম এক্স ডট। তো আমাদের প্রতিফলনের সূত্র অনুসারে যে আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যায় সেটা ফোকাস কেন্দ্রকে ভেদ করেছে। এরপরে আমি দ্বিতীয় আলোকরশ্মি একটি পাঠালাম, নাম দিলাম ওয়াই। এটি সরাসরি গিয়ে আমার পোলের কাছে ধাক্কা খেলো এবং এটি রিফ্লেকশন বা প্রতিফলন হলো। তো আমাদের যেটি পোলে ধাক্কা খায় সে যে অ্যাঙ্গেলে আমার আলোকরশ্মিটা পড়ে ঠিক সেই অ্যাঙ্গেলেই আলোকরশ্মিটাকে প্রতিফলন করে দেয়। তো আমার এই দুটো আলোকরশ্মি দেখো ঠিক এখান থেকে প্রতিফলিত হয়ে আছে এবং ধীরে ধীরে যে আমার এই গ্যাপটা হালকা হালকা করে কমে আসছে। তো এমন একটা সময় অসীম দূরত্বে চলে যাবে যেখানে আমার আলোকরশ্মিটা মিলে একটি জায়গাতে মিলিত হবে এবং আমার ইমেজ বা প্রতিবিম্বটি তৈরি করবে। এ ডট আর বি ডট আমার প্রতিবিম্বটি তৈরি করবে। তো কোথায় তৈরি করবে না, আমার এখানে এই কেসটাতে আছে, এই কেসটাতে আমার ইমেজটি তৈরি হবে ইনফিনিটি বা অসীম দূরত্বে আমার বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে। তো এর যে রেজাল্টগুলি আমরা লিখি। ফার্স্ট যে রেজাল্ট, প্রতিবিম্ব বা ইমেজ বা প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ইনফিনিটিতে বা অসীম দূরত্বে। দ্বিতীয় কেস হবে কি, এটা ইমেজটি হবে রিয়েল মানে বা সদ প্রতিবিম্ব। তাহলে আমার এখানে রিয়েল বা সদ প্রতিবিম্ব
আরেকটা কি তৈরি হবে, আরেকটা তৈরি হবে ইনভার্টেড, ইনভার্টেড বা উল্টো। রিয়েল হয় সেগুলি সবকটাই ইনভার্টেড হয়। আরেকটা কি কেস হবে, আমরা কি দেখতে পাবো, আমার বস্তুটা এখানে ছোট ছিল কিন্তু আমার যে প্রতিবিম্বটা তৈরি হবে বা ইমেজটা ফরমেশন হবে এটা খুব বড় হবে, খুব বড় হবে, হাইলি ম্যাগনিফাইড মানে খুব বড়, হাইলি ম্যাগনিফাইড বা খুব বড়। তাহলে আমরা দেখলাম বস্তু যদি ফোকাস কেন্দ্রের উপরে অবস্থান করে তাহলে বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হয় সেটি আমাদের ইনফিনিটিতে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুর প্রতিবিম্ব কী রূপের হয়, রিয়েল হয় এবং ইনভার্টেড হয়। আর কি হয়, আর হাইলি ম্যাগনিফাইড খুব বড় প্রতিবিম্ব তৈরি হয়। সি মানে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, আর এখানে আমরা ডিনোট করি ফোকাস কেন্দ্র বা ফোকালকে। তো আমাদের এটি ছিল 5 নাম্বার কেস। আমরা পুনরায় একবার প্রথম থেকে এই 5 নাম্বার কেসটাকে একবার সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। এখানে লিখছি অবস্থান বা পজিশন অফ অবজেক্ট। এখানে লিখছি পজিশন অফ ইমেজ, আর এখানে লিখছি টাইপ অফ ইমেজ, মানে আমার বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান এবং কি টাইপের প্রতিবিম্ব তৈরি করছে সেটা। প্রথম কেস বস্তুকে রাখছি আমরা ইনফিনিটি পজিশনে, পজিশন অফ ইমেজ ফোকাস কেন্দ্রে বস্তুর অবস্থান। কি ধরনের হবে, খুব ছোট, এক্সট্রিম ডিমিনিশ মানে খুব ছোট, এক্সট্রিম ডিমিনিশড বা খুব ছোট। আর কি হবে, বস্তু যদি ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থাকে তাহলে আমার যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে তৈরি হবে। এটা হবে আমার ইমেজটা হবে ডিমিনিশড মানে ছোট, এরপর আমার সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রে যখন অবস্থান করবে তখন এর প্রতিবিম্বটাও তৈরি করবে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রের উপরেই, আর এর সাইজটা হবে সেম সাইজ, ইমেজ ইকুয়াল টু অবজেক্ট, সেম সাইজ মানে একই সাইজের তৈরি হবে। এরপর সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে যখন থাকবে তখন এর ইমেজ ফরমেশন হবে সেন্টার অফ কার্ভেচার আর ইনফিনিটির মধ্যে, আর ইমেজটা হবে ম্যাগনিফাইং মানে বড়। বস্তুর চাইতে বস্তুর প্রতিবিম্বটা কি হবে, বড় হবে। আর আমরা যখন দেখলাম ফোকাসের মধ্যে থাকছে, ফোকাসের মধ্যে তখন আমার ইমেজ ফরমেশন হচ্ছে ইনফিনিটিতে, আর এটা হচ্ছে আমার হাইলি ম্যাগনিফাইড মানে খুব বড়। এরপরে বলে রাখি এগুলি ছিল প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা কেস, কিন্তু কনকেভ মিররের সব ক্ষেত্রে একটি কেস হয় কি না, আমরা দেখেছি প্রতি ক্ষেত্রেই আমাদের ইমেজ যেটা তৈরি হয় সেই ইমেজটা তৈরি হয় উল্টো দিকে তৈরি হয়, এই দিকে নিচের দিকটাতে। আমার বস্তু উপরের দিকে থাকে, এই নিচের দিকে বা উল্টো দিকে তৈরি হয়। তো প্রতিটা ক্ষেত্রে আমাদের কি হবে, পজিশনের পাশাপাশি আর যেগুলি হবে টাইপ অফ ইমেজ হবে রিয়েল, আর কি হবে ইনভার্টেড।
এটা প্রতি ক্ষেত্রে প্রতিটার সঙ্গে অ্যাটাচ হবে। তাহলে বস্তু যদি ইনফিনিটি বা অসীমে থাকে, আমার ইমেজের পজিশন হবে কোথায়? ফোকাসে। আমার ইমেজ সাইজ কী হবে? এক্সট্রিম ডিমিনিশড, রিয়েল, ইনভার্টেড। ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি থাকে তাহলে আমার ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ইমেজ তৈরি হবে। ডিমিনিশড হবে, ছোট হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। আবার যদি সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থাকে তাহলে ইমেজের সাইজ এবং অবজেক্টের সাইজ সেম বা একই হবে, আর রিয়েল হবে, ইনভার্টেড হবে। সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে আমার এখানে সেন্টার অফ কার্ভেচার আর ইনফিনিটির মধ্যে আমার ইমেজ তৈরি হবে এবং সেটা হবে ম্যাগনিফাইং বা বড়, আর রিয়েল হবে, ইনভার্টেড হবে। আর যখন এটা আমার ফোকাসে থাকবে তখন আমার ইমেজ ফরমেশন হবে ইনফিনিটিতে হাইলি ম্যাগনিফাইড, রিয়েল, ইনভার্টেড। এই কেসটা ছিল আমাদের কনকেভ মিররের 1 থেকে 5 নাম্বার কেস, এবং সবগুলি একই টাইপের, প্রায় রিয়েল হবে এবং ইনভার্টেড হবে। এর একটি কেস আছে 6 নম্বর কেস। সেই 6 নম্বর কেসটি কিন্তু ইরেক্ট হবে এবং ভার্চুয়াল হবে।